ভন্ড, ভন্ড আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। ভাইয়া বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের যে এই ব্যবসার একটু কতটুকু বৈধ, আমি ওইটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইছিলাম। মানে এই এই যে জিনিসটা ইসলামের দৃষ্টিতে এটা হচ্ছে হারাম। কোরআন শিক্ষা দিয়ে, কোরআন হাদিস শিক্ষা দিয়ে, ইলম শিক্ষা দিয়ে কেউ এই কাজটা করতে পারে না। এটা সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ। মুহাম্মদ এটা নিষেধ করে দিয়ে গেছে, কিন্তু এই হুজুরেরা এই কাজটা করতেছে যে ইসলামের শিক্ষা দিয়ে, ইসলামের দ্বীনের ইলম দিয়ে অর্থকরী উপার্জন করতেছে। এটা ইসলামে সম্পূর্ণভাবে হারাম ভাই। আমি আপনাকে তাহলে এটা বের করে দেখাই। আপনি আহ, আপনার দেখছিলাম এইটার ব্যাপারে আপনি আর বিস্তারিত একটা ভিডিও করার কথা বলছিলেন, তবে এরপর আর করা হয়নি। বিস্তারিত যদি আরো কিছু রেফারেন্স নিয়ে যদি একটু এটা নিয়ে যদি একটু আলোচনা করতেন। আচ্ছা, এখনো আসলে সেরকম সময় হবে না। এখানে যে এই হাদিসগুলো আপনারা পড়ে নিয়েন, এই হাদিসগুলো দেখায় দিচ্ছি। এই যে দেখেন, এই হাদিসগুলো আপনারা পরে পড়ে নিয়েন। আমি শুধুমাত্র এই ভিডিওটা দেখাচ্ছি, দেখেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা, একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই। এভাবে কইলেন ডাইরেক্ট, টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো না জায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে, তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয়, তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আচ্ছা, দেখলেন আপনারা যে নবী, আল্লাহ এবং নবী যেটা বলে দিচ্ছে সেটা সেইটারেও হুজুরেরা বদলায় ফেলাইছে। হ্যাঁ, হ্যাঁ, মুতাক্কিরিন নাকি নিয়া পাল্টাই দিছে। নবীর কথা, আল্লাহর কথা, নবীর কথারে পাল্টাই দিছে। চিন্তা করছেন অবস্থা। আচ্ছা, বলেন। এখানে তো দেখা গেছে কি ওরা এতিমখানার নামে টাকা তোলে, তারপরে মাহফিলের নামে টাকা তুলতেছে। এটা এগুলো এগুলো তো মনে হয় তো একই একই দাসেই পড়ে মনে হয়। ওগুলা সাহায্য টাহায্য ওগুলার জন্য হয়তো টাকা তুলতে পারে, সাহায্য সহযোগিতা এতিমখানার জন্য, সেটা ভিন্ন। কিন্তু এই যে ইসলামিক জ্ঞান দিয়ে, ইলম শিক্ষা দিয়ে, কোরআনের জ্ঞান দিয়ে কেউ টাকা নিতে পারে না। ঠিক আছে ভন্ড ভাই, আর কি কিছু আপনি বলবেন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, আসমান কত দূর? এটা একটু ওই যে মানে আসমান নিয়ে, আসমান কখনো শুনি যে ওই মেঘের উপরে, আবার কখনো এর কোনো অস্তিত্ব খুঁজে পাইতেছি না। এক একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ, এটা বলা আছে। হ্যাঁ, আবার কখনো কখনো শুনি কি যে আপনার যেখানে বৃষ্টি হইতেছে, বৃষ্টিটা হইতেছে আকাশ, এই আসমান থেকে হইতেছে। তার মানে কি আমাদের এই একটু একটু উপরে গেলে পরে তো যেখানে যেখানে বৃষ্টি তৈরি হয়, এটা তো বেশি বেশি দূরে না, কয়েক কিলোমিটার দূরে। হ্যাঁ ভাই, এই ধরনের নানা কথা বলা আছে। হ্যাঁ, এটা কি এক্স্যাক্টলি ভাবে বলতে পারেন যে আসলে আসমান কত দূর? এখন ইসলামে আসমান কত দূরে, এটা তো এইভাবে বলা নেই। 500 বছরের দূরে এটুকু শুধু বলা আছে। তাও এই হাদিসটা নিয়ে আবার কিছু জটিলতাও আছে। কিন্তু সৌদি আরবের বিন বাজ সে আবার এই হাদিসটাকে সহি বলছে। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে তাহলে এই যে আসমান থেকে থেকে বৃষ্টি যে বৃষ্টি যে নিক্ষেপ করা হইতেছে। ভাই, এগুলো তো ভেজাল আছে ভাই। আর কি এটার, আপনি একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন এই ইসলামের মতামতটা কি এই বিষয়। আপনারা যেরকম ভাবে খুব পার্সোনালি প্রশ্নটা করতে পারি, এটা এটা ভাই আলেম এরকম ভাবে পেশা এগুলো করণ যায় না, এগুলো নিয়ে বেশি তুমি এত বেশি বলতে জন্য। সেটা অবশ্য ঠিকই বলছেন। আমি কি করবো ভাই, আমি কি বলার আছে আমার, বলেন। ঠিক আছে ভাই, তাহলে আজকে বিদায় জানাই, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ভালো মুসলিম, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আসিফ ভাই, আমি যদি জান্নাতে যাই তাহলে 72টা হুরি পাবো। আর ওই 72টা হুরির সর্দারনি হবে আমার ওয়াইফ। তো আমি তো 72টা হুরিকে লাগাবো মানে লাগাবোই, তার মধ্যে আমার ওয়াইফও সময় পাবে, আমিও লাগাবো। কিন্তু ঘটনাচক্রে আমি গেলাম জাহান্নামে, আর আমার ওয়াইফ গেল জান্নাতে। আমি তো পুরা পূর্ব মানে পড়াবে আল্লাহ, ঠিক আছে। কিন্তু আমার ওয়াইফ কি ওই জান্নাতি ভাইদের কিছু শুধু লাগালাগি দেখবে, না ওর কোনো কিছু অপশন আছে ভাই? তাকে একজন জান্নাতি পুরুষের সাথে বিবাহ দেয়া হবে, এরকমের মতামত দেয়া আছে যে একজন জান্নাতি পুরুষের সাথে বিবাহ দেয়া হবে। সে তখন ওই জান্নাতি পুরুষের হুরিদের সর্দারনি হইতে পারবে হয়তো,
বা হিসাব নিকাশ করবে যে তার স্বামী কয়বার কোন হুরির সাথে কয়বার করলো, এগুলার হিসাব একটা মানে এক্সেল শিট থাকবে, সেই এক্সেল শিটে সে হিসাব করবে যে কবে কার সাথে কতবার করছে, কতদিন ধরে করছে এগুলা। তার মানে আমার ওয়াইফ অন্য জান্নাতি ভাইয়ের সঙ্গে করবে নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ করবে। আল্লাহ, ইনশাআল্লাহ। কি সুন্দর কথা। আচ্ছা ভাই, আমাদের প্রিয় নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, কিন্তু চাঁদ কি নিচে পড়ে গেছিল না আসমানে ছিল? হাদিসে বলা আছে নিচে পড়েছিল। চাঁদ নিচে পড়ে গেছিল, কোনো ইফেক্ট হয়নি তারপরেও? এগুলা ভাই ইহুদি নাসারা নাস্তিকদের কথা, এগুলা শুনতে হয় না। আমাদের ঈমান আনতে হবে যে মাটিতে পড়ে গেছিল, আবার আল্লাহর ইশারায় সেটা আবার আকাশে গিয়ে জোড়া লেগে গেছে। মানে আল্লাহর কুদরতি, সব মানে কুদরত সবই সব। আল্লাহ। ভাই রে ভাই, কি অবস্থা। ঠিক আছে, তাহলে ভালো মুসলিম ভাই, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। আর একটা প্রশ্ন ভাইজান আচ্ছা বলেন। করবো। আমি বাংলাদেশের একটা হুজুরের ওয়াইজ শুনেছিলাম ভাই, ওর নাম তারেক জানোয়ার, না সরি সরি, তারেক মানোয়ার। উনি বলছেন যে ভারত থেকে একটা বাংলাদেশের রোগীকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। ওই বাংলাদেশের রোগীটা গেছিল কিডনির চিকিৎসা করতে, ও দুটো কিডনি ফেলুয়ার। তো আমি এক গ্লাস জলে ওই, হ্যাঁ, শুনেছি কিডনি গজায় গেছে তার, তাই না? হ্যাঁ ওই ওই কি দুটো সুরা বললো বটে, হ্যাঁ এই মুহূর্তে ভুলে গেছি দুটো সুরা পড়ে, দুটো সুরা কিডনি পড়ে আমি খুব কিডনি ছাড়া মানুষ, তার কিডনি গজায় গেছে। মানে তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে ওই এক গ্লাস জলে তাকাসুর, হ্যাঁ একটা সুরা তাকাসুর, একটা সুরা ফাঁকাসুর না কি বললে বটে, তো ওই হ্যাঁ, দুটা সুরা পড়ে জলে ফুক দিয়ে দিল ওই বুড়ো লোকটাকে, দিয়ে দিল, ও খেয়ে নিল, বললো আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ এটা আবেগের বশে বলতেও পারে, হয়তো আবেগের বশে বলতেও পারে যে একে বলা হুজুর আমার সামনে এলো জলে পাকাসুর ফাঁকাসুর পড়ে দিল, ভালো হয়ে গেল, ঠিক আছে। ওই বুড়ো লোকটার কথা না হলে মেনে নিলাম, কিন্তু এই যে হাজার হাজার লোক ওর সামনে আছে, তাদের কি কারো কিডনির সমস্যা নাই? হয় বাবা নাহলে দাদা নাহলে পরদাদা, তো তারা তো এক গ্লাস জল নিয়ে বলতে পারে যে হুজুর হুজুর আমাকে একটু জলটা করে দাও, টাকাচুর ফাঁকাচুর করে দাও, আমার লক্ষ লক্ষ টাকা খরচা হচ্ছে, তাহলে আমার খরচাটা হবে না। এই প্রশ্নটা করার কি কেউ লোক নাই ভাই? ভাই ধর্ম জিনিসটাই এমন যে এখানে কোনো প্রশ্ন কাজ করবে না, কোনো যুক্তি এখানে কাজ করবে না। আপনার যেটা করতে হবে অন্ধভাবে মেনে নিতে হবে, এটাই হচ্ছে ধর্ম। সেই মানে উঠে নাকে দড়ি বাঁধা রসি, উঠে নাকে দড়ি বাঁধা মতো নাকি? নাকে দড়ি বাঁধা উটের মতো, হ্যাঁ। ঠিক আছে ভালো মুসলিম ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই, ভালো থাকেন আপনি। ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক ভাই। আছে, দেখি কোনো মুমিনকে পাই কিনা। আহ আচ্ছা, একজন আছে বোধহয়। ইসলামের পক্ষে আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। ভালো আছেন ভাইজান? ভালো আছি, বলেন ভাই। আমার প্রথম কথা হচ্ছে ভাইয়া, আপনি সায়েন্সে বিশ্বাস করেন? না ভাই, আমি কোনো কিছুতে বিশ্বাস করি না। মানে আপনি কোনো কিছুতেই বিশ্বাস করেন না? না, আমি কোনো তাহলে কোনো শুধু জিনিস কোনো কোনো জিনিস যুক্তিতেই আমি শুধু মেনে নেই, বিশ্বাস করেন? কোনো কোনো জিনিস আমি মেনে নেই, যুক্তিতেও আমি বিশ্বাস করি না। আমি কোনো কোনো কিছু মেনে নেই এবং কোনো কোনো কিছু মেনে নেই না। হুম, মেনে নেয়া না মেনে নেয়া এটা আমার কাছে সংজ্ঞা। বিশ্বাসের সংজ্ঞা আমার কাছে হচ্ছে, বিশ্বাসের যে সংজ্ঞা দেয়া আছে, সেই বিশ্বাসের সংজ্ঞা হচ্ছে যে যেই জিনিসের প্রমাণ নাই সেই জিনিসকে বিশ্বাস করার দরকার পড়ে। আচ্ছা, ইসলামের পক্ষে ভাই আপনাকে একটু মিউট করছি, আপনার এখান থেকে অনেক ফোঁস শব্দ হচ্ছে। আপনি ফোঁস শব্দটা ঠিক করেন। আমি আগে আপনাকে বিশ্বাস করি না কেন সেই জিনিসটা আগে একটু বলে নেই। যেমন ধরেন, আহ আপনার যে একজন মা আছে, এটা কি আপনি বিশ্বাস করেন নাকি এটা আপনি জানেন? ইসলামের পক্ষে ভাই বলেন তো। আহ, ভাইয়া, আমি আপনাকে যে প্রশ্নটা মানে করছি, আপনি যদি প্রশ্নের বদলে প্রশ্ন করেন তাহলে হবে না, হ্যাঁ? আচ্ছা, আপনাকে একটু মিউট করে দিচ্ছি। আপনি যদি আমার উত্তরটা ভালোভাবে বুঝতে চান, তাহলে আমরা এখানে আলোচনা করি, হ্যাঁ? এমন না যে আপনি প্রশ্ন করবেন, এটা কোনো ইসলামী জলসা না যে এখানে মাসলা মাসাইল এসে কেউ জিজ্ঞেস করবে এবং আমি তাকে বর করে কিছুক্ষণ কোরআন হাদিস কপচায় বলবো যে এটা দ্বারা এটা এটা করবা। মনে করেন আপনি এসে বললেন যে আমি মানে দাঁড়ায় পেশাব করতে মানে বইসা পেশাব করতে আমার কষ্ট হয় হুজুর, আমি কি দাঁড়ায় পেশাব করতে পারি? আমি বলবো যে না, এটা হাদিসে নিষেধ আছে, দাঁড়ায় পেশাব করতে পারবা না। এই টাইপের আলোচনা এখানে হয় না, হ্যাঁ? এখানে যে আলোচনা হয়, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ছোট ছোট বিষয়, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি, বিস্তারিত অ্যানালাইসিস করি। এই অ্যানালাইসিসটাই আমাদের
জরুরি। যুক্তি দিয়ে কোনো কিছুকে এনালাইসিস করা। এই জিনিসটা শেখাই আমাদের জন্য জরুরি। এই আলোচনাগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে সেটা। আপনি যদি শুধুমাত্র সেই আলোচনা করতে চান, একটা প্রশ্ন করবেন আর একটা উত্তর পাইবেন, তাইলে আপনি অন্য কোথাও চলে যান। অনেকে লাইভ করে, অনেক মুমিনরাও লাইভ ভাই, করে, সেই মুমিন আপনার যান। আমার প্রথম প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেছি, এখন দ্বিতীয় না, প্রথম উত্তর তো আমার তো দেয়া হয়নি। তাহলে আপনি পেয়ে গেলে লাভ কি ভাই? আমার তো এখনো দেয়া হয়নি। আমি এখনো অনেক কিছু বলবো এটা নিয়ে। যেটা আপনার যদি সেই ধরনের আলোচনা করতে ইচ্ছা করে যে আপনি এক লাইনের প্রশ্ন করবেন আর এক লাইনের একটা উত্তর শুনবেন, হ্যাঁ না এইটা সেটা, এইভাবে এক সেন্টেন্সের উত্তর যদি শুনতে চান, তাহলে অন্য লাইভে গিয়ে আপনি কথা বলেন, অন্য লাইভে গিয়ে আলোচনা করেন। আমার লাইভে আমরা প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হতে পারে, যতক্ষণ পর্যন্ত আমাদের যারা প্রশ্নকারী পুরা জিনিসটা খুব ভালোভাবে না বোঝে, ততক্ষণ পর্যন্ত আমরা রেফারেন্স বের করে শব্দ শব্দ ধরে ধরে আমরা আলোচনা করি, এবং প্রত্যেকটা পয়েন্ট আমরা বিস্তারিতভাবে অ্যানালাইসিস করি। এছাড়া আমরা আলোচনা করি না। ঠিক আছে, আপনি আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি, আপনি কি সেটার উত্তর দেবেন, নাকি আপনি উত্তর দেবেন না? উত্তর না দিলে আপনাকে বিদায় জানাবো। যদি উত্তর দেন, শুধুমাত্র তখনই কথা বলবো। বলেন। হ্যাঁ আছে, দিব দিব, বলেন। আচ্ছা, আপনি কি আপনার যে একজন মা আছে এটাতে বিশ্বাস করেন, নাকি আপনি জানেন? আপনার যে আমি একজন মা জানি, আছে এটা আপনি বিশ্বাস আমি করেন নাকি জানেন? বিশ্বাস করি, বুঝি নাই কথা, আবার বলেন। আমি বিশ্বাসও করি, আমি জানিও যে আমার মা আছে। এই দুইটা বাক্যের ভিতরে কোন বাক্যটা অ্যাপ্রোপ্রিয়েট? দুটাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে আপনি কোনোদিনও মা ছাড়া জন্ম নিতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সেটা না তো যাওয়ার বিষয়। ধরেন আপনি এতিম, আপনি ডাস্টবিনে আপনার মা আপনাকে ফেলে গেছে, আপনার মা ছাড়া আপনি জন্ম নিতেই পারবেন না। এটা স্বাভাবিক ব্যাপার, সেটা আপনার মা আছে। আমার কথা কি সে- যুক্তিটা বুঝতে পারছেন? সেটা তো আর সেটা আপনার তো মা, আমারও কথা। সেটা হ্যাঁ, তো আমারও কথা। সেটা তো জানার সে তো জানেও জানার যে কথা তার তো মা আপনি আছে। বললেন। আপনি একটু পজ দিয়ে দিয়ে কথা বলেন। আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে। আপনার পেছনের শব্দটা ঠিক করেন। কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি যে যেই জিনিসের যেই জিনিসের প্রমাণ আছে, সেই জিনিসটা হচ্ছে মানুষের জ্ঞানের অন্তর্ভুক্ত। মানুষ সেই জিনিসটা জানে। মানুষ যখন কথা বলে, তখন বলে যে আমি জানি আমার একজন মা আছে, বা আকাশে একটা চাঁদ নামক একটা উপগ্রহ আছে, এটা আমি জানি। কেউ কখনো বলে না যে আকাশে একটা চাঁদ নামক একটা উপগ্রহ আছে, এটা আমি বিশ্বাস করি। এইটা আমি আমার জীবনে কখনো কাউকে এই ধরনের বাক্য ব্যবহার করতে শুনি নাই, যে চাঁদ নামক একটা উপগ্রহ আছে এটা আমি বিশ্বাস করি। এটা আমি আমার জীবনে কাউকে শুনি নাই এই ধরনের বাক্য বলতে। বা সূর্য নামক একটা নক্ষত্র আছে, এটা আমি বিশ্বাস করি। এই ধরনের কেউ কোনোদিন কিছু বলেছে এটা আমি জীবনে কখনো শুনি নাই। আমি বাংলা ভাষায় এত বই পড়েছি, এত মানুষের সাথে কথা বলেছি, তারা সবাই বলেছে যে তারা জানে যে সূর্য নামক একটা নক্ষত্র আছে, চাঁদ নামক একটা উপগ্রহ আছে, এটা তারা জানে, এটা তারা বিশ্বাস করে। এটা আমি কারোর মুখে শুনি নাই কখনো। আপনি কি শুনেছেন মানুষ এইভাবে কি কথা বলে বাংলায়, যে আমি বিশ্বাস করি চাঁদ নামক একটা উপগ্রহ আছে, আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, আমি বিশ্বাস করি, এই ধরনের কথা তো কেউ বলে না। একটা ইনফরমেশন, একটা তথ্য, সেটা যদি সত্য হয়, কেউ কখনো এটাকে বিশ্বাসের সাথে মেলায় না। আপনি কি এরকম কয়েকটা বাক্য আমাকে বলতে পারবেন যেটা কনফার্ম একটা তথ্য, কিন্তু মানুষ বিশ্বাস বলতেছে যে এটা আমি বিশ্বাস করি? এরকম কি কিছু কয়েকটা বাক্য বলতে পারবেন ইসলামের পক্ষে? ভাই বলেন। জি অবশ্যই ভাইয়া। আপনি যে শব্দটা ব্যবহার করছেন, এখন যদি আমাকে প্রশ্ন করেন আপনি কি জানেন আজকে আপনার বাড়িতে ভাত রান্না হয়েছে কিনা, তাহলে আমি অবশ্যই বলবো যে আমার বাড়িতে ভাত রান্না হয়েছে, কারণ আমি জানি, আমি দেখে এসেছি। এখন যদি আপনি জিজ্ঞেস করেন আপনি কি বিশ্বাস করেন আপনার বাড়িতে ভাত রান্না হয়েছে কিনা, আর যদি তাহলে আমি আপনি এই না প্রশ্নের জানেন, উত্তর দেবো। মনে করেন আপনি না জানেন, মনে করেন আপনার একটা ধারণা আছে যে আজকে গতকাল আপনি দেখছিলেন বাবাকে মানে মুরগি আনতে, এইটা থেকে আপনি একটা ধারণা করলেন, তখন আপনি কি বলবেন? এখন ধারণার বিষয়টা পরে আসবে, আমি ধারণা করবো না, না। না, আমি যদি আমি আপনি আপনার যদি কাছ থেকে আমাকে হ্যাঁ, জানতে চাচ্ছি যে আপনি, আমি- আপনার কাছে কনফার্ম তথ্য নাই, কিন্তু গতকাল আপনি দেখছিলেন আপনার আপনার বাবাকে বাজার থেকে মুরগি আনতে। এইটা হইতেই পারে যে বাসায় মুরগি রান্না হয়েছে। এইটা আপনার ধারণা। এখন এখন আপনি কি বলবেন বলেন? এখন যদি জিজ্ঞেস করেন, ধরেন আমি বাসায় নাই, যোগাযোগ করার সিস্টেম নাই, তা এখন স্বাভাবিকভাবে আমাকে বিশ্বাস করতে হবে যে আমার বাসায় ভাত রান্না হয়েছে, ওয়াও! কারণ আমার বাড়িতে ফ্যান্টাস্টিক, চাউল আছে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, শোনেন, শোনেন, আমার ফ্যান্টাস্টিক। কথাটা সম্পূর্ণ। এই হ্যাঁ, জিনিসটাই আমি শুনতে আম- চাচ্ছিলাম। এই জিনিসটাই আমি শুনতে আমার চাচ্ছিলাম আপনার মুখ থেকে। আপনাকে একটু মিউট করছি। এই জিনিসটাই শুনতে চাচ্ছিলাম। আবারও আরেক এই জিনিসটা আবারও আমরা বলব। আপনি কনফার্ম জানেন যে আপনার বাসায় আজকে পুঁইশাক আর মুরগির মাংস রান্না হইছে। এই জিনিসটা আপনি নিজে দেখে আসছেন। আপনার মাকে দেখছেন পুঁইশাক কুটতে এবং মুরগিটা বের করে রাখতে, এবং আপনি রান্নার সময়ও দেখছেন, গন্ধও পাইছেন, এবং আপনি একদম
রান্নার পরে এক এক পিস আপনি মুরগির মাংস থেকে এক পিস নিয়ে আপনি তুলে খাইছেনও, এইটা তার মানে হচ্ছে আপনার কাছে কনফার্মেশন আছে, 100% কনফার্মেশন আছে যে আজকে দুপুরে আপনার বাসায় মুরগি আর পুঁই শাক রান্না হয়েছে। এই দুইটা বিষয় আপনি একদম কনফার্ম। এই ক্ষেত্রে আপনি বলবেন যে আমি জানি আমার বাসায় আজকে দুপুরে মুরগির মাংস আর পুঁই শাক রান্না হয়েছে, কিন্তু আপনার কাছে কনফার্ম তথ্য নাই, আপনার কাছে কিছু ধারণা আছে। এইটা সত্য হইতেও পারে, আবার ভুলও হইতে পারে। গতকাল আপনি দেখছেন আপনার বাবাকে একটা মুরগি কিনে আনতে, তো আপনি বলতেছেন যে আমি বিশ্বাস করি যে আজকে দুপুরে আমার বাসায় মুরগির মাংস রান্না হয়েছে, আমি বিশ্বাস করি। এই কথাটার মানে হইতেছে আপনি এই বিষয়ে একদম শতভাগ নিশ্চিত না, আপনার কিছুটা সন্দেহ আছে। এই জিনিসটা হইতেও পারে, আবার নাও হইতে পারে। এমনও হইতে পারে যে সকালবেলা আপনার বড় ভাই বাজারে গিয়ে রুই মাছ কিনে আনছে, সেই রুই মাছটা বাসায় দুপুরে রান্না হয়েছে, ভাত আর রুই মাছ, এইটা দিয়ে দুপুরে আপনি খাওয়া দাওয়া করবেন। এই কারণেই আপনি বলতেছেন যে আমি বিশ্বাস করি। এই যে বিশ্বাস করি যখনই আপনি বলতেছেন, এইটা দ্বারা এইটা মিন করে যে আপনি এই বিষয়ে আপনার কাছে কোনো কনফার্মেশন নাই, এটা আপনার জ্ঞানের অন্তর্ভুক্ত না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। আমি আসলে আপনার মুখে থেকে এই জিনিসটাই বের করতে চাইছি এবং বের করছি। সেটা হচ্ছে যে যেই তথ্যটা আপনি জানেন, কনফার্মড তথ্য, সেইটা সম্পর্কে আপনি বলেন যে আমি এটা জানি। যেমন আমি জানি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখন ডক্টর মোহাম্মদ ইউনুস, এটা আমি জানি কনফার্ম। কিন্তু চুয়াডাঙ্গার কমিশনারকে বা চুয়াডাঙ্গার চেয়ারম্যানকে, না ভাই আমি জানি না ভাই, আমার কাছে কনফার্ম তথ্য নাই। কিন্তু আমি বিশ্বাস করি যে কলিমুদ্দিন হইলেও হইতে পারে। হ্যাঁ, কলিমুদ্দিন ভাই, বিশ্বাস করি যে কলিমুদ্দিন, হ্যাঁ ভাই আমি বিশ্বাস করি এটা কলিমুদ্দিন। কলিমুদ্দিনই চুয়াডাঙ্গার চেয়ারম্যান ভাই। হ্যাঁ, এই যে আমি যখন বলতেছি আসলে চুয়াডাঙ্গার চেয়ারম্যান কলিমুদ্দিন না, কলিমুদ্দিন আসলে কোথাকারও চেয়ারম্যান হয়তো না, আমি এটা আপনাকে উদাহরণ হিসেবে বলতেছি আপনাকে বোঝাবার জন্য, যে যখন আমি বলতেছি যে আমি জানি না চুয়াডাঙ্গার কমিশনারকে বা চেয়ারম্যানকে, কিন্তু আমি বিশ্বাস করি এটা মনে হয় এটা, হ্যাঁ ভাই আমি বিশ্বাস করি কলিমুদ্দিনই, হ্যাঁ কলিমুদ্দিনই চেয়ারম্যান। এই কথাটা যখন আমি বলতেছি, এটা দ্বারা আমি এইটা আপনাকে বোঝাইতে চাচ্ছি যে আমি জানি না আসলে, এটা আমার জ্ঞানের অন্তর্ভুক্ত না, কিন্তু এটা আমি মনে করি, এটা আমি ধারণা করি, এটা আমার কাছে মনে হইতেছে, এটাই হবে। তবে এটা কোনো কনফার্ম তথ্য না। এইটাই আমি আপনার মুখের থেকে বের করতে চাচ্ছিলাম যে আপনি এটা বুঝেন কিনা, যে বিশ্বাস শব্দটা যখন আমরা বাংলায় ব্যবহার করি, তখন আমরা এমন জায়গায় ব্যবহার করি যেটা একদম কনফার্মড তথ্য প্রমাণ যুক্তি আমার কাছে নাই, তখন আমরা এই বিশ্বাস শব্দটাকে ব্যবহার করি। আর যখন আমার কাছে কনফার্ম তথ্য আছে, যেমন আমি জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা আমি একদম 100% জানি, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমি একদম নিজে ভেরিফাই করে দেখছি তথ্যটা, নানাভাবে আমি ভেরিফাই করে দেখছি তথ্যটা, একদম একদম আমি জানি এটা। সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, জানি আমি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, জানি আমি। একদম কনফার্ম তথ্য, আমি একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। অক্সিজেনকে ভাঙলে পানি, না সরি, পানিকে ভাঙলে অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যায়, যা আমি জানি। কিন্তু এখন যদি আমরা জিজ্ঞেস করেন আসিফ ভাই আপনি ভূতে বিশ্বাস করেন, না ভাই ভূতে বিশ্বাস করি না। আসিফ ভাই আপনি মামদ, ভূত, শাকচুন্নি, পেতনি, আচ্ছা আপনি কি মা কালীতে বিশ্বাস করেন, না মা কালীতে আমি বিশ্বাস করি না। আচ্ছা আসিফ ভাই আপনি কি আল্লাহতে বিশ্বাস করেন, না আমি আল্লাহতে বিশ্বাস করি না। আপনি কি ফেরেশতাতে বিশ্বাস করেন, না আমি ফেরেশতাতে বিশ্বাস করি না। এই যে বিশ্বাস, আবার আবার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এলিয়েনে আপনি বিশ্বাস করেন, না আমি এলিয়েনে বিশ্বাস করি না। এই যে বিশ্বাস অবিশ্বাসের কথা প্রসঙ্গটা তখন আসে যখন এই যেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে একটা সন্দেহের অবকাশ থাকে, এখনো কনফার্ম তথ্য পাওয়া যায়নি, এখনো প্রমাণিত কোনো তথ্য আমাদের কাছে নাই, প্রমাণিত কোনো যুক্তি আমাদের কাছে নাই, তখন এই বিশ্বাস শব্দটা ব্যবহৃত হয়। আমি যেই আলোচনাগুলো করলাম ইসলামের পক্ষে, আপনি কি আমার বক্তব্য বা আমার পয়েন্ট কি বুঝতে পেরেছেন, এবার বলেন। আমি আপনার পয়েন্ট বুঝতে পেরেছি, কিন্তু আপনার পয়েন্টের সাথে আমি একমত না। বিশ্বাস কথাটার আপনি উল্টো ধারণা দিয়েছেন। বিশ্বাস জিনিসটা ওরকম না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনার মা কি আছে, এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি কি উত্তর দিবেন? না, এটা এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই না, এটা আমি জানি। অবশ্যই আমি এটা আপনি জানেন, কিন্তু আপনি আপনার মা আছেন কি? আমি জানি আমার রব আছে। বিধায় ভাই, আমি ভাই আপনি আপনাকে আমাকে বলি কয়েকটা উদাহরণ যে দেন, আল্লাহ কয়েকটা, আছেন। ভাই কয়েকটা উদাহরণ দেন যে আমি আপনি নিজের চোখে প্রমাণ যে আমার আল্লাহ কথাটা আছে, কারণ আমি সেভাবে কথাটা আগে আল্লাহকে ভয় শুনেন, পাইছি। কথাটাকে শুনেন। আমরা তো এখন আল্লাহকে নিয়ে আলোচনা করছি না, আমরা এখন আলোচনা আমি করছি জাস্ট বিশ্বাস। উদাহরণ দেওয়ার জন্য আপনাকে বললাম যে আরে বিশ্বাস ধুর শব্দটা ধুর আমরা কেন ধুর ভাই, কথার মাঝখানে কথা বলতেছেন কেন? কথার মাঝখানে তো আপনিও বলছেন। ধুর, বেটা ছাগল কোথাকার, আবার মাঝখানে ইয়া করতেছে, বেকুব কোথাকার, বলদের মতো কথাবার্তা বলতেছে। আচ্ছা তারপরে একে সুযোগ দিব, এই যদি তার
পয়েন্ট মেক করতে পারে, সে আমার মা আছে, এটা তো আমার বিশ্বাস করার কোনো প্রয়োজনই নেই। আমি নিজে জানি, আমি এটা জানি। আমি কখনো বলি না যে আমি বিশ্বাস করি আমার একজন মা আছে। এই ধরনের বলদ মার্কা কথা আমি জীবনে, আমার বাংলা ভাষার এত আত্মীয়স্বজন আছে, কোনোদিন কারো মুখে এই ধরনের কোনো কথা শুনি নাই। এইটা একটা, মানে এই বাক্যটা যদি আমি তৈরি করি তাহলে আমি একটা বলদ প্রমাণিত হব যে আমি বিশ্বাস করি কলিমের একজন মা আছে। এই বাক্যটাই একটা বলদ মার্কা বাক্য। এটা বিশ্বাসের মানে প্রয়োজনই নেই, এটা সবাই জানে। সবাই এটা জানে যে প্রত্যেক মানুষেরই একটা মা আছে। এটা প্রত্যেক মানুষ জানে, এটা বিশ্বাস করার কোনো দরকার নেই। এ বলতেছে এটা, এরা কি, এ কি এইভাবে কথা বলে যে আমি বিশ্বাস করি আমার একজন মা আছে। এটা কখনো আমি শুনি নাই, এই ধরনের কথা বাংলা ভাষাতে এটা ব্যবহৃতই হয় না। ওনাকে আমি যুক্ত করতেছি এরকম কয়েকটা বাক্য আমাদেরকে বলে শোনাবে, যেটার, যেই তথ্যটা একদম কনফার্ম তথ্য এবং আমরা একদম 100% শিওর সেই বিষয়টার সত্যতা বিষয়ে। আমরা সবাই সেই বিষয়, সেই তথ্যটার সত্যতা বিষয়ে আমরা সবাই 100% শিওর, কিন্তু এখানে বিশ্বাস শব্দটা ব্যবহৃত হচ্ছে। এরকম কয়েকটা উদাহরণ ওনাকে দিতে বলবো। ইসলামের পক্ষে ভাই আপনাকে কি বলেছে, আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন? শুনতে পাইছি আপনার প্রশ্ন। কি একটু প্রশ্নটা আমি রিপিট? এখন যুক্তি খণ্ডন করব, আপনি শুনবেন। আচ্ছা, বিদায়। আমি প্রশ্নটা শুনতে চেয়েছিলাম। এই বলদ, মানে এই বলদ আলোচনা করার মতো, মানে এই বলদ না, এটা আলোচনা করার মতো বলদ না, এটা হইতেছে হাম্বা হাম্বা করার মতো বলদ। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। লাথি মেরে বের করে দিলাম। এই সমস্ত সোনাহাগা বলদের সাথে কথা, মানে এগুলো বুঝবে না, মাথায় ঢুকবে না কিছু। আচ্ছা মোল্লা, আপনাকে